আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ এমন একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি যা শুনে আপনি অবাক হবেন। ডোনাল্ড ট্রাম্প, তার জন্য নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। এমন একজন ব্যক্তি যিনি নিজেই মাঝে মধ্যে দাবি করেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক। এখন আবার নতুন করে মনোনয়নের খবর উঠে এসেছে শিরোনামে। ইসরায়েল যখন ইরানের উপর প্রথম হামলা চালালো, প্রতিশোধে ইরানের পাল্টা আক্রমণ করবে, এটা একদম স্বাভাবিক ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দ্বিপাক্ষিক সংঘাতে আমেরিকার কি দরকার ছিল এই যুদ্ধে জড়ানো? এই প্রশ্ন আরও ঘনীভূত হয় যখন আমরা দেখি আমেরিকা ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হামলা চালায় ইরানের উপর। একসাথে 125টি যুদ্ধ বিমান নিয়ে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। যদি সত্যি এসব স্থাপনায় ইউরেনিয়াম মজুদ থাকত, তাহলে পৃথিবী আজ কোথায় থাকত? এই হামলার উদ্দেশ্য ছিল একটাই, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। এত ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার পরেও যদি ট্রাম্পের মতো একজন ব্যক্তি নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পান, তাহলে প্রশ্ন ওঠে, এই পুরস্কারের মান মর্যাদা ও নিরপেক্ষতা আসলে কতটা অবশিষ্ট আছে? যদি আমেরিকা এই হামলা না করত আর তিনি এই যুদ্ধবিরতি কার্যকর করতেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের আশা করতেই পারেন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন আমার বিশ্লেষণগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা কথা কি, ইসরায়েল কখনোই আমেরিকার অনুমতি ছাড়া এক পাও আগায় না। তাহলে যখন ইসরায়েল ইরানে হামলা চালালো, এর পিছনে আমেরিকার বড় কোনো পরিকল্পনা ছিল না, এটা ভাবাটাও কিন্তু একটা সরলতা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছেন মার্কিন কংগ্রেসের সদস্য বার্ডি কার্টার। 2025 সালের 24শে জুন তিনি এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে নরওয়ের নোবেল কমিটির কাছে পাঠান। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, পাকিস্তানও নোবেল মনোনয়নের কথা বলেছিল। ইরানে মার্কিন হামলার আগের দিন পাকিস্তান বলেছিল তারা ট্রাম্পকে নোবেল শান্তির জন্য প্রস্তাব করবে। অথচ তার আগের দিন তারা বলেছিল, যদি আমেরিকা ইরানে পারমাণবিক হামলা করে, তবে তারাও ইরানের হয়ে পাল্টা পারমাণবিক আঘাত হানবে। কিন্তু ঠিক পরের দিন পাকিস্তান সরকার সুর পাল্টে জানায়, তাদের পারমাণবিক অস্ত্র শুধু দেশের আত্মরক্ষার প্রয়োজনে ব্যবহার করা হবে। বুঝতেই তো পারছেন, হয়তো পাকিস্তান সরকারও বুঝে গিয়েছিল ট্রাম্পকে নাড়ালে তাদেরও বিপদ হতে পারে। বার্ডি কার্টার তার চিঠিতে দাবি করেছেন, ট্রাম্পের সক্রিয় কূটনীতির কারণে ইরান ও ইসরায়েলের মধ্যকার ভয়াবহ যুদ্ধ থেমে গেছে। যদিও বাস্তবতা বলছে যুদ্ধ উস্কে দিচ্ছেন তিনিই, আবার থামানোর চেষ্টাও করছেন তিনি। আমরা তো জানি ইসরায়েল অতীতে হামাস, হুতি, হিজবুল্লাহ কিংবা ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধ বিরতিতে গিয়েছিল, কিন্তু তা কখনোই দীর্ঘস্থায়ী হয়নি। তাই এবারও এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। আর আমেরিকা যতই উপরে ইরানের প্রশংসা করুক না কেন, তারা কিন্তু ইসরায়েল ছাড়া কিছুই বোঝে না। তাই ডোনাল্ড ট্রাম্প নতুন করে কি পরিকল্পনা করতেছে তা এখনও ধোঁয়াশা রয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।